এবং আপনি যখন প্রিন্সিপাল নিয়ে ওয়ার্ক করা শুরু করবেন, প্রিন্সিপাল লেয়ারটাকে যখন লার্ন করা শুরু করবেন এবং প্রিন্সিপাল দিয়ে যখন আপনার বিজনেস অপারেট করবেন, আপনার লাইফ অপারেট করবেন, আপনার জব সেক্টর অপারেট করবেন, তখন আপনি একটা সাস্টেইনেবল ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। যেই সাকসেসটা ধপাস করে পড়ে যাবে না, যে সাকসেসটা সাস্টেইন করবে। এবং এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট যে লেয়ারটা সেটা হচ্ছে কি এসেন্স। এসেন্স কি? এসেন্স হচ্ছে আল্লাহ's ক্যারেক্টার, Allah's nature and Allah's intention. এটা হচ্ছে সবচেয়ে হায়ার লেয়ারের লার্নিং। এটা কিরকম? আল্লাহ তাআলার ক্যারেক্টারিস্টিক্স কি? আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে হলি কোরআন বলা হয়, হলি শব্দের অর্থ হচ্ছে গিয়ে সেপারেট, সেপারেট অর্থাৎ ইউনিক, আলাদা, এটার মতো সেম অন্য কোনো কিছু নেই। এবং সূরা ইখলাসে বলা হচ্ছে যে তার সমকক্ষ কেউ নেই, রাইট? আল্লাহ তাআলা হলি, তিনি ইউনিক, তার মতো কেউ নেই, একই রকম সেই আরেকজন নেই। সো দ্যাট দিস ইজ আল্লাহ's আইডেন্টিটি, আইডেন্টিটি, রাইট? হলি। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, অ্যাজ আ হিউম্যান আপনার ছেলে কোথায় রাখা যায়, ছোট করা যাবে। আচ্ছা, এটাকে একটু সাইড নিচে নামাই। সো অ্যাজ আ হিউম্যান আপনি যদি আপনাকে নিয়ে একটুখানি খেয়াল করেন, আপনার মতো সেম আরেকটা মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে না, রাইট? আপনি একটুখানি চিন্তা করেন। আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে তিনি আমাদের আঙ্গুলের ডগা এক একজনেরটা এক এক রকম ভাবে সৃষ্টি করেছেন। এবং আপনি দেখবেন যে পৃথিবীতে কারোর ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলে না। দ্যাট মিনস ইউ আর ইউনিক। এবং এই লেয়ারে যখন আপনি লার্ন করেন তখন আপনি খেয়াল করেন, যখন আপনি একদমই ইউনিক, আপনি একদম একটা আলাদা জিনিস, তখন কিন্তু আপনি পৃথিবীর সকল কম্পিটিশনের বাইরে চলে আসতে পারবেন। তখন আরেকজন লাইফে বেশি ইনকাম করলে আপনার কোনো কষ্ট হবে না, আরেকজন লাইফে বেশি সাকসেস হলে আপনার কোনো কষ্ট হবে না। কেন হবে না? কারণ আপনি তো আলাদা একটা জিনিস, উনি একটা আলাদা মানুষ হিসেবে ফাংশন করছে। হলি যে ব্যাপারটা, সেপারেট যে ব্যাপারটা, এই লেয়ারটা থেকে ফাংশন করছে। আপনিও তো ভাই হলি, তাহলে আপনার তো আলাদা, তাহলে কি যে কম্পিটিশন করবেন? কম্পিটিশনের আর কোনো লেয়ার তখন থাকে না। এটা পৃথিবীর সবচেয়ে হায়ার লেয়ারে লার্নিং। আপনি যখন আপনার আইডেন্টিটিতে বসবাস করতে পারবেন। এবং আপনি খেয়াল করেন, এই যে যত ধরনের ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, এই যে আমাদের কমেন্ট সেকশনে বলে এই রুমিয়া জীবনে কি করছো, তোমার বয়স কম, এটা কেন বলে? কারণ তারা ফিল করে আমি তো 30, 40, 50 বছর বয়স, আমি তো লাইফে এত কিছু করতে পারি না, ও কেন করবে? এই যে হিংসা বিদ্বেষটা থেকে এই কমেন্টটা করলো, রাইট? এখন এই কমেন্ট একজন মানুষ কখন করে না? যখন সে হলি যে আইডেন্টিটি এখান থেকে ফাংশন করে। আমি যখন বুঝি যে ভাই আমি একদমই আলাদা, আমি 30 বছরে যা করেছি আরেকজন চাইলে এটা 3 বছর 15 বছরও করতে পারে, এটা কোনো ম্যাটার না, বিকজ আমরা দুজন আলাদা এক্সিস্টেন্স, রাইট? সো এই লেয়ারটা তারা না বোঝার কারণে, এবং এটা বুঝবেই বা কিভাবে? সোসাইটি যেরকম ভাবে গার্বেজ দিয়েছে, এবং আই এম প্রাউড অন ইউ, আপনাদের সবাইকে নিয়ে আমি প্রাউড ফিল করি, বিকজ এই গার্বেজ মার্ক একটা সোসাইটি থাকার পরেও আপনি আজকে ট্রেনিংটাতে জয়েন করতে পেরেছেন এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছেন। হোয়াট? এটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। কেন? বিকজ আপনি যদি এইরকম একটা ফিলিংস ক্রিয়েট হতো আপনার হার্টের মধ্যে, অথবা এমন একটা থিঙ্কিং ক্রিয়েট হতো আপনার ব্রেইনের মধ্যে যে দূর আমার তো ছোট বয়সে একটা ছেলে থেকে আমি শিখবো না, দ্যাট মিনস আপনি একটা ইগো লেয়ারের ভিতরে ঢুকে যাচ্ছেন। একটা ইগোর ভিতরে বসবাস করার কারণে এই ট্রেনিংটা করতে পারছেন না, রাইট? করতে চাই না, অথবা আমি এটার পেমেন্ট করতে পারছি না, এটা আলাদা বিষয়। বাট ও আমার যে বয়সে ছোট, এই কারণ ওর থেকে শিখবো না, এইটা একটা ইগো লেয়ারের বিষয়, রাইট? সো দ্যাট আমরা যখন এই ক্যারেক্টার থেকে ফাংশন করবো, আমাদের সৃষ্টিকর্তার ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা বুঝবো এবং তার সাথে যখন অ্যালাইন করতে পারবো আমাদের লাইফকে, তখন আপনি দেখেন তো ইউ বিকাম লিমিটলেস। একটা হাঙ্গরের বাচ্চা যদি পানির ট্যাঙ্কের মধ্যে আপনি ছেড়ে দেন, এই বাচ্চাটা
কয়েক ইঞ্চি মাত্র লম্বা হবে। বাট একই হাঙরের বাচ্চা যখন আপনি সমুদ্রে ছাড়বেন, সমুদ্রে যখন বেড়ে উঠছে তখন 15 থেকে 20 ফুট, অনেকগুলো 30 ফুট পর্যন্ত লম্বা হয়। এইবার আপনি দেখেন আপনার লাইফে যখন আপনি নিজেকে বাক্সবন্দি করে ফেলছেন, যখন আপনি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হচ্ছেন, এর মানে কি সৃষ্টিকর্তার কিন্তু কোনো লিমিটেশন নাই যে আচ্ছা আমার লিমিট হচ্ছে গিয়ে এতটুকু, আমার লিমিট হচ্ছে গিয়ে 1 কোটি 10 কোটি 100 কোটি। নো, হি ইজ লিমিটেড প্লিজ। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন নিশ্চয়ই তোমার রবের কাছে আছে রত্ন বস্তুর ভান্ডার। তিনি কখনোই বলেননি নিশ্চয়ই তোমার রব অনেক গরিব, নিশ্চয়ই তোমার রব মানে তোমাকে দিলে তার কমে যাবে, এই কথা কিন্তু বলেননি। বিকজ তার লিমিটলেস আছে। এবং আপনি যখন এই লিমিটলেস আইডেন্টিটির সাথে নিজেকে কানেক্ট করে ফেলছেন তখন ইউ বিকাম লিমিটলেস। আপনি আপনার এই যে টাঙ্কির ভিতরে যে বসে আছেন, হাঙরের বাচ্চাটা যে টাঙ্কির ভিতরে থাকলে কয়েক ইঞ্চি লম্বা হয়, এখান থেকে বের হয়ে যখন সমুদ্রের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন, দেখেন তো আপনার গ্রোথটা কত বেড়ে যাচ্ছে। কেন এই সেন্সটা প্রয়োজন? আই হোপ এবার বুঝতে পেরেছেন। এবার তার নেচারটা কি? নেচার হচ্ছে কি হি ক্যান নট লাই। ক্যান নট লাই মানে কি? তিনি মিথ্যা বলতে পারেন না। এমন না যে হি ডাজ নট লাই, মানে মিথ্যা বলেন না এমন না। এই মিথ্যা জিনিসটা তার নেচারের ভিতরেই নেই। দ্যাটস ওয়াই সৃষ্টিকর্তা মিথ্যা বলতে পারেন না, নট সে মিথ্যা বলেন না। এবং এই জিনিসটা আমাদেরকে মেসেজ দিচ্ছে ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, রাইট? সো আপনি যখন এই নেচার থেকে ফাংশন করবেন, যখন এই হায়ার থটে আপনি চলে যাবেন, তখন আপনি মিথ্যা বলতে পারবেন না। এবং আপনি যদি খেয়াল করেন, শুরু থেকে বলে আসছি আমাদের বিলিফ সিস্টেমে অনেকগুলো ট্রুথকে, অনেকগুলো লাইকে, অনেকগুলো মিথ্যাকে আমরা সত্য বলে মনে করি। দ্যাট মিনস এই লেয়ারে যদি আপনি আসতে চান তাহলে সবগুলো মিথ্যাকে ভিতর থেকে বের করে আপনার সত্যের সাথে কানেক্টেড হতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আপনি পারেন না, এটা একটা মিথ্যা ভাই, আপনার দ্বারা কোনো কিছু হবে না, দিস ইজ আ লাই, একটা লাই। আপনি জানেন না পারেন না কিনা, আপনার পটেনশিয়াল কতটুকু, এটা কখনো এক্সপ্লোর করেও দেখেন নাই। এবং এটা যে সায়েন্টিফিক্যালি ইম্পসিবল আপনার দ্বারা না পারা, সায়েন্টিফিক্যালি এটা আমরা প্রুফ করে দেখাই আমাদের ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের মধ্যে। বিকজ সায়েন্স এটাকে সাপোর্ট করে না, ইসলামও এটাকে সাপোর্ট করে না, কোনো রিলিজিয়ন এটাকে সাপোর্ট করে না। এটা আমরা একদম সায়েন্টিফিক ওয়ে এন্ড কোরআনিক প্রিন্সিপাল দিয়ে প্রমাণ দেখাই যে কেন আপনার দ্বারা যে সম্ভব না আপনি ভাবেন, এটা একটা কেন মিথ্যা বিলিফ। এবং এইটা যখন মানুষকে বোঝানো হয়, হি বিকামস লিমিটলেস, তার লাইফে সে লিমিটলেস হয়ে ওঠে। সো দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি। তখন আপনি মিথ্যা বলতে পারবেন না। এন্ড ইন্টেনশন, ইন্টেনশনটা কি তাহলে? আল্লাহস ইন্টেনশন ইজ অলওয়েজ গুড, গুড ইন্টেনশন। আপনি যখন ভালো নিয়ত থেকে কোনো একটা কাজ করেন, আপনি খেয়াল করে দেখেন নিয়তের কারণে আপনার লাইফে রেজাল্ট এসে পড়ে। ধরেন যে আপনি নিয়ত করলেন যে আমি হজ করব, এবং ট্রু হার্ট থেকে নিয়ত করলেন, সামহাউ আল্লাহ না করুক আপনি মারা যাওয়ার কারণে হয়তো করতে পারবেন না, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো না হয় তাহলে করতে পারবেন না, বাট একটা ফুল কবুল হজের সওয়াব আপনাকে দিয়ে দেওয়া হবে বিকজ অফ দ্য ইন্টেনশন। আল্লাহর ইন্টেনশন ইজ অলওয়েজ গুড। এবং আপনি যখন একটা গুড ইন্টেনশন থেকে কোনো কিছু করবেন, তখন আপনি একটা হায়ার লেয়ারে ফাংশন করবেন। অলওয়েজ আপনি আপনার লাইফে হ্যাপিনেস জিনিসটাকে খুঁজে পাবেন, এবং আজকে থেকে এই হ্যাপিনেসটা আপনি এনজয় করতে পারবেন। আই হোপ আজকে যদি আর কোনো কিছু নাও দিই, তারপর আপনাদের মানে অলরেডি মনের আশা পূরণ হয়ে গিয়েছে যে এই ট্রেনিং এ যে জয়েন করেছি, ইটস মিনিমাম 10 টাইমস ওয়ার্থ ইট হোয়াট আই পেইড। আপনি এখন থেকে হ্যাপি হয়ে যেতে পারবেন যখন আপনি গুড ইন্টেনশন থেকে ফাংশন করছেন। অলওয়েজ গুড ইন্টেনশন, সবসময় একটা গুড ইন্টেনশন নিয়ে একটা কাজ করেন, দেখেন আপনার লাইফ বিকামস লিমিটলেস। আই হোপ এই লার্নিং লেয়ারটা আমরা ক্লিয়ার। সো ট্যাকটিক্স লেয়ারে যখন পড়ে আসি তখন আমরা শিখছি হোয়াট টু ডু, স্ট্র্যাটেজি লেয়ারে যখন পড়ে আসি হোয়েন অ্যান্ড হোয়াই টু ডু, প্রিন্সিপাল লেয়ারে যখন যাচ্ছি তখন আমাদের লাইফে ব্রেক থ্রু ঘটে এবং আমরা জানি লস দ্যাট গভর্ন দ্য ইউনিভার্স, এই মহাবিশ্বটাকে যেই যেই ল পরিচালনা করছে এগুলি নিয়ে আমরা ফাংশন করি। এবং এসেন্স লেয়ারে আমরা গডস এরিনাতে ঢুকে যাই, সৃষ্টিকর্তার এরিনাতে ঢুকে যাই।
এই এরিনার মধ্যে ভাই লাইফটা পুরো অন্যরকম। আপনি এখন জীবন যেভাবে দেখেন, দেখার দৃষ্টি উল্টে মানে পুরো চেঞ্জ হয়ে যায় যখন আপনি গডস এরিনাতে প্রবেশ করেন। এই যে আমরা অনেক বেশি দোয়া করছি, এটা করছি সেটা করছি, দেখেন আপনি যখন দোয়া করেন তখন কি এমন হয় যে আপনি আল্লাহ তাআলার মাইন্ড চেঞ্জ করে ফেলেন? এমন তো না। এমন তো না যে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দিত না, এখন আপনি দোয়া করে এটা আদায় করলেন, এমন তো না। আল্লাহ তাআলা অলরেডি প্রি ডিসাইড করে রেখেছেন এটা আপনাকে দিবেন, আপনি তার মাইন্ড চেঞ্জ করতে পারেন না। সো আপনি যখন একটা অপকর্ম করে এই জিনিসটা অ্যাচিভ করতে চাইবেন, তখন কিন্তু আপনি গডস এরিনার বাইরে চলে যাচ্ছেন। এবং দেখেন মানুষ কখন অপকর্ম করে, যখন সে মানুষের লেয়ারের চেয়ে নিচে নেমে কোনো একটা জন্তু জানোয়ারের লেয়ারের চেয়ে নিচে নেমে যায়, ওই সময় গিয়ে একটা মানুষ ধর্ষণ করতে পারে, ওই সময় গিয়ে একটা মানুষ একটা খারাপ কাজ করতে পারে, এর আগে কিন্তু পারে না। সো গডস এরিনাতে যখন আপনি ডুবে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে সৃষ্টিকর্তার দেয়া যে ক্ষমতা, এইটাকে ফিল করা যায়। এবং এটার সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন, তখন লাইফে আপনার রেজাল্ট অটোমেটিক প্রডিউস হবে, ইট বিকামস অটোমেটিক। সো ট্যাকটিক্স হচ্ছে, আমরা যদি একটা মেটাফরিক এক্সাম্পল দিয়ে বুঝাই, ট্যাকটিক্স হচ্ছে কি দা মাংকি, বানরের মতো ফাংশন করে যারা, তার আগে জিজ্ঞেস করে ভাই প্রোডাক্ট কি, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন, কি করছেন আমারে বলেন। বিকজ বাদরের কথা হচ্ছে গিয়ে টেল মি হোয়াট টু ডু এন্ড আই উইল কপি, তুমি কি করছো আমার বলো, আমি এটা কপি করি। অর্থাৎ সে আউটার অ্যাক্টিভিটিটাকে কপি করতে চায়। দি মাঙ্কি সিজ সামওয়ান পিলিং আ বানানা এন্ড কপিজ ইট। এই যে দেখেন মাঙ্কিটা যে কলার ছোকলা ছুলছে, ও মানুষকে দেখছে ছুলতেছে, ও সেম কাজটা করে। বাট ইট হ্যাজ নো আইডিয়া ওয়াই ইট ওয়ার্কস, ইট জাস্ট ওয়ান্টস দ্য রিওয়ার্ড। ও জানে না এটা কিভাবে ওয়ার্ক করে, সে শুধুমাত্র রেজাল্ট চায়। অর্থাৎ ব্যাকএন্ডের ফাংশনটা সে জানতে চায় না, সে শুধুমাত্র কি করছে এটা দেখবো, দেখে খালি কপি করবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে ট্যাকটিক্স লেয়ারে। স্ট্র্যাটেজি লেয়ার হচ্ছে দ্য ফক্স। এই লেয়ারটায় আসছে আই নো হাউ দ্য গেম ওয়ার্কস, এটা কিভাবে ওয়ার্ক করে আমি জানি, কখন কি করতে হবে এবং কেন আমি করছি, টোটাল জিনিসটা যখন জানি, তখন কিছু না কিছু সাকসেস আমাদের ক্রিয়েট হয়। দ্য ফক্স ডাজ নট জাস্ট চেজ ফুড, ইট সেটস ট্র্যাপস, চুজ টাইমিং এন্ড প্ল্যানস ইটস পাথ। শেয়াল যখন খাবারের খোঁজ করে, দেখবেন ও শুধুমাত্র খাবারের পিছনে দৌড়ায় এমন না, কিন্তু ও যেটা করে সে ট্র্যাপ বানায়, তার শত্রুকে ফাঁদে ফেলে। চুজ টাইমিং, কোন সময় এই শত্রু, অর্থাৎ শত্রু না, অর্থাৎ তার ফুড, তার খাবার এই জায়গার মধ্যে আসবে, এই টাইমিং অনুযায়ী সে ট্র্যাপ সেট করে। এন্ড প্ল্যানস ইটস পাথ, এবং কোন রোড দিয়ে ওই এনিমেলটা যাবে যাতে এই ট্র্যাপের মধ্যে ওই জায়গায় সে সেট করতে পারে, এই টোটাল স্ট্র্যাটেজিটা মেইনটেইন করে শেয়াল গিয়ে শিকারটা করছে। থার্ড যে প্রিন্সিপাল লেয়ার, এবং আপনাদেরকে আমি বলবো মিনিমাম প্রিন্সিপাল লেয়ার থেকে ফাংশন করতে হবে। স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স দিয়ে আপনি বারবার আছাড় খাবেন, লাইফে কখনো বড় কিছু করতে পারবেন না, ইটস ইম্পসিবল। প্রিন্সিপাল লেয়ারটাকে মেটাফরিক এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে দ্য ইগল। ইফ, আচ্ছা এখানে প্রথম লাইনটা মেবি দেওয়া হয়নি, ওকে। সো আমি বলে দিচ্ছি, ইগলের স্টেটমেন্ট এরকম যে আই আন্ডারস্ট্যান্ড ফর হুইচ প্রিন্সিপাল মেক্স ইট ওয়ার্ক। আমি লিখে দিচ্ছি, আই আন্ডারস্ট্যান্ড, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। অর্থাৎ এই লেয়ারে এসে আপনি বুঝতে পারছেন কোন প্রিন্সিপালের কারণে ঘটনাটা ঘটে, তখন আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডে এসে পড়ছেন, তখন আপনি ব্রেইনের ফাংশনালিটি গুলো বুঝে যাচ্ছেন। এবং এই যে ইগলটা যখন অপারেট করে, আপনি খেয়াল করে দেখেন, ও কিন্তু অলওয়েজ অনেক উঁচু থেকে অপারেট করে, রাইট? ইগল কিন্তু মাটির নিচ দিয়ে উড়ে না, ও বহু উঁচু থেকে উড়ে।
এবং আমাদেরকে কমনলি একটা কথা বলা হয় যে বার্ডস আই ভিউ থেকে দেখতে হবে, এবং বার্ডস আই ভিউ থেকে দেখা মানে হচ্ছে কি প্রিন্সিপাল লেয়ার থেকে ফাংশন করতে পারা। বেশিরভাগ মানুষ মুখস্থ করে এই কথাটা বলে যে বার্ডস আই ভিউ থেকে জীবনকে দেখো, বাট এটা কেমনে দেখবো বলতে পারে না। যারা আপনাকে বুদ্ধি দেয় তারা নিজেরাই জানে না বার্ডস আই ভিউ থেকে কেমনে দিতে হয়, এবং এটা যে প্রিন্সিপাল লেয়ারের একটা জিনিস তাও তারা বলতে পারে না। সো if you understand the principle, আপনি যদি প্রিন্সিপালটা বোঝেন, you will always figure out the right strategy and choose the right tactic. আপনি যখন which principle makes it work এই জিনিসটা বোঝেন, তখন আপনি সব সময় রাইট স্ট্র্যাটেজি এবং রাইট ট্যাকটিক্সটাকে চুজ করে আগাতে পারেন। বিকজ ট্যাকটিক্স এন্ড স্ট্র্যাটেজি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেহেতু আপনাকে এই ব্যাপারে খুবই কনসিয়াস হতে হবে যে আমি রাইট স্ট্র্যাটেজি এন্ড রাইট ট্যাকটিক্সকে চুজ করতে পারছি কিনা, এটা কি ওয়ার্ক করছে কিনা। এটা ওয়ার্ক করে প্রিন্সিপাল লেয়ারের ফাংশনিংটা বোঝার কারণে। এবং এসেন্স লেয়ার আমরা অলরেডি দেখে এসেছি যে হলি এটা হচ্ছে কি সৃষ্টিকর্তার আইডেন্টিটি, নেচার হি ক্যানট লাই এটা হচ্ছে কি তার ইন্টিগ্রিটি, এবং ইন্টেনশন হি ইজ অলওয়েজ গুড ইন্টেনশনাল। এবং এইখানে আমি কোন প্রাণীকে দিয়ে মেটাফরিক এক্সাম্পল দেইনি, খুবই ইম্পর্টেন্টলি খেয়াল করেন কেন, বিকজ এইখানে কোন প্রাণীকে দেয়া যাবে না, মেটাফরিক এক্সাম্পল হিসেবে আনা যাবে না। বাট আপনাকে আমি বলবো মিনিমাম এস এন ইগল হিসেবে ফাংশন করেন, অর্থাৎ প্রিন্সিপাল লেয়ারটা থেকে ফাংশন করেন। তাহলে আপনি আপনার লাইফে ব্রেক থ্রু নিয়ে আসতে পারবেন এবং এমন এমন জিনিস বিল্ড আপ করতে পারবেন অন্য মানুষের কাছে এটা স্বপ্ন। আপনার কাছে এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কি জীবনে এমন করছেন? ইয়েস, অলরেডি এমন কিছু করেছি যেটা আপনার ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে 20 বাইরে যেমন কিছু করতে পারে, এবং কালকে আমরা আপনাদের সেকেন্ড ডেতে এই জিনিসগুলো নিয়ে শেয়ার করব। সো জিনিয়াস আমরা হতে এসেছি, আমাদেরকে জানতে হবে হু ইজ আ জিনিয়াস। জিনিয়াস কে? আ জিনিয়াস ইজ নট সামওয়ান born with more power, but someone who learns to use the power they were already born with. জিনিয়াস মানে এটা না যে আপনি আপনার লাইফে যে পাওয়ারটা নিয়ে জন্মগ্রহণ করেছেন এই কারণে আপনি জিনিয়াস, এমন না। বরং আপনি যখন এটা শিখেন যে পাওয়ারটাকে কিভাবে ইউজ করতে হয়, that time you become genius, এর আগে না। অলরেডি সৃষ্টিকর্তা সবার মধ্যে কোনো না কোনো পাওয়ার দিয়েছে, আমরা জাস্ট শিখি না এই পাওয়ারটাকে কিভাবে ইউজ করতে হয়। কারণ কি, আপনি খেয়াল করে দেখেন, আমরা যেহেতু এসেন্স লেয়ারে ক্যারেক্টারিস্টিক্সে জেনে এসেছি যে সৃষ্টিকর্তার আইডেন্টিটি হচ্ছে কি হলি, রাইট? সো এই যে হলি যে জিনিসটা, এটাকে যদি মেনটেন করতে হয়, তাহলে ট্রেডিশনাল এডুকেশনের মধ্যে যদি আপনি যা যা শিখছেন, সবাইকে একই বিজ্ঞান বই, একই সমাজ, একই হচ্ছে কি বাংলা ইংলিশ সেম জিনিসই তো পড়ানো হচ্ছে, তাহলে এক একজনের যে ডিফারেন্ট টাইপস অফ ক্রিয়েটিভিটি, যেহেতু প্রিন্সিপাল গুলো শেখানো হচ্ছে না, প্রিন্সিপাল যদি শিখাতো তাহলে না হয় বুঝতাম যে এক একজন নিজেরটা নিজে বের করে নিতে পারবেন যে আমার ক্ষমতা কোন দিকে, এটা নিয়ে আমি ফাংশন করি। আর প্রিন্সিপাল তো শেখানো হচ্ছে না, ব্রেইনের ফাংশনিং তো শেখানো হচ্ছে না। সো দ্যাট আমরা এই পাওয়ারটা যে আছে এই জিনিসটা জানি না 99% মানুষ। এবং আপনারা যেহেতু আজকে জানলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে পাওয়ারটা আছে এটা জেনেছেন, বাট কি আছে এখনো হয়তো জানেন না, এটাকে নিয়ে আজকে আপনি অ্যাওয়ার হয়েছেন যে আছে, এবার আপনার কাজ হচ্ছে কি আছে এটা খুঁজে বের করা এবং ওইটা নিয়ে ফাংশন করা। দেখবেন ইউ বিকাম লিমিটলেস। কেন? বিকজ বেশিরভাগ মানুষ তাদের উইক জোনকে স্ট্রেংথ জোনে কনভার্ট করা ট্রাই করে, অর্থাৎ সে যে জায়গাতে সে ন্যাচারালি দুর্বল ওই জায়গার মধ্যে সে একটুখানি পাওয়ারফুল হতে চায়, বাট তার অলরেডি যেটা স্ট্রেংথ জোন সেটা নিয়ে যদি কাজ করে সে কিন্তু অন্য কেউ তাকে বিট করতে পারবে না, এখান থেকে হয়তো আপনারা একটু একটু শক খাবেন, বিকজ আপনাদের নর্মালি যেসব বিলিভ আপনারা করেন এইগুলো সব নাড়াচাড়া পড়ে যাবে, এবং আপনার লাইফ থেকে দেখবেন যে লাইফটা অনেক উল্টো উল্টা লাগে এই জায়গায় নাড়ানোটাতে। এবং উল্টা যদি লাগে অথবা এই কথাবার্তা যদি আপনি না শুনে আসেন অন্য জায়গা থেকে, তাহলে আপনি এতটুকু কনফার্ম থাকতে পারেন আজকে আপনি একটা পারফেক্ট জায়গায় এসেছেন, আপনার লাইফে যেটা দরকার ছিল।
এবং একটা মেসেজ সবসময় ক্লিয়ার রাখবেন, আল্লাহ তাআলা কোনো পারপাস ছাড়া কোনো কিছু করার না। আপনি আজকে এখানে এসেছেন, ইয়েস আপনার ডিসিশন ছিল, বাট আল্লাহর ইচ্ছা ছিল। এবং সৃষ্টিকর্তা কোনো পারপাস ছাড়া আপনাকে কোনো জায়গায় পাঠান না। আপনি যেহেতু এখানে এসেছেন, দ্যাট মিনস এটা সৃষ্টিকর্তার কাছে হয়তো কোনো না কোনো ভাবে আপনি আপনার লাইফের, এটা ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, আপনি হয়তো আপনার হার্ট দিয়ে চেয়েছেন অথবা মোনাজাতে চেয়েছেন যে আপনি আপনার লাইফে একটা সিরিয়াসলি স্ট্রাগলিং মোমেন্টটাকে ওভারকাম করে গ্রেট সাকসেসফুল একটা লাইফ তৈরি করতে চান। দ্যাটস ওয়াই আজকের সেশনটা আপনি আছেন। বিকজ এই জিনিসটা কেন বলছি, কারণ এই ইনফরমেশনটা যদি ব্রেইনে না থাকে, যে বললাম রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, এখানে যদি ইনফরমেশন না থাকে তাহলে আমরা অনেক মানে সারফেস লেভেল থেকে হয়তো ট্রেনিংটাকে নিব, বাট ডিপ লেভেলে ঢুকবো না। এখন দেখেন এতগুলো কথা কেন বললাম, আপনি আসলে অলসই না। আমি অনেকে বলি না যে আমি অলস ভাই, আমি তো লেজি, সারাদিন ঘুমাই। ইউ আর নট লেজি। আপনার ব্রেইন জাস্ট ভয় পাচ্ছে। ভয় হচ্ছে ব্রেইনের একটা প্রোগ্রাম। ব্রেইন ভাবে কাজ না করলে আমি ব্যর্থ হব না। আপনি খেয়াল করে দেখেন, এটা ব্রেইনের একটা চিন্তা যে আচ্ছা আমি বুঝছি এমন এমন করলে তো কিছু একটা ক্রিয়েট হবে, বাট যদি এটাতে তো আবার মানে ব্যর্থ হওয়ার সুযোগ আছে, তাই যদি আমি কাজই না করি তাহলে আমি তো ব্যর্থ হচ্ছি না, তাহলে আমি এটাই আমার জন্য সেফ। আপনি নিজে একটুখানি খেয়াল করেন তো, এটা কি কোনো রাইট ওয়ে? এটা কি সঠিকভাবে আপনি তাহলে লাইফটাকে চালাচ্ছেন? নো, আপনার ব্রেইন আপনাকে ভুলভাবে বাঁচাতে চেষ্টা করছে। আপনি যদি পরীক্ষা দেন তাহলে দুইটা ওয়ে, দুইটা সম্ভাবনা, একটা হচ্ছে কি পাস করবো না হয় ফেল করবো, 50-50 চান্স থাকে। বাট আপনি যদি পরীক্ষা নাই দেন, অটোমেটিক ফেল। বাট ব্রেইন ভাবে যে পরীক্ষা যদি না দেই তাহলে তো আমি ফেল করতেছি না, অথবা মানুষকে বলতে পারবো যে আমি তো পরীক্ষা দিয়ে দিই, তাহলে আমার মানে মান সম্মানটা থাকবে, এরকম চিন্তা ভাবনা আমরা করি। বাট এটা একটা রং ওয়েতে বেঁচে থাকা। The world runs on result, not intention. দেখেন আপনি আসলে কি চান, it doesn't matter যদি আপনার রেজাল্টের ঝুলিতে জিনিসগুলো না থাকে। No one cares if you almost made it. কেউ আপনাকে কেয়ার করে না যদি আপনি অলমোস্ট এই জিনিসটা ভাই করে ফেলেছি এমন একটা লেয়ার থেকে ফাংশন করেন। এখন এটা কেন বললাম, এর মানে কি যে আপনি ইন্টেনশন রাখবেন না? নো, আপনাকে ইন্টেনশন রাখতে হবে এবং এই ইন্টেনশন গুলো মানুষের সাথে শেয়ার করা অফ করতে হবে। কেন? বিকজ নো ওয়ান কেয়ারস হোয়াট ইজ ইউর ইন্টেনশন। দি ইউনিভার্স ডাজন্ট কেয়ার হোয়াট ডু ইউ ওয়ান্ট। The universe only cares who you are. So the world runs on result. যখন রেজাল্ট শো হবে তখন মানুষজন অটোমেটিক্যালি বুঝবে যে আপনি লাইফে কি করছেন না করছেন। সো দ্যাট কাউকে একটা প্ল্যান নিয়ে বলার দরকার নেই, যদি না সে ওই ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট হয়। ইয়েস, যখন আপনি বিজনেসে একটা বিগ ড্রাইভ দিবেন তখন অ্যাজ আ ব্রেইন কোচ আপনি যখন আমার হাই ভ্যালু কোচিং আসবেন, যখন আমাকে প্রাইভেটলি অ্যাক্সেস করতে পারবেন, ওই সময়ের কথা বলছি। কারণ যারা জিনিয়াস কোডে আসেন তারা কিন্তু আমাকে মানে পার্সোনালি কমিউনিকেশন করতে পারবে না। তো আমাদের হাই ভ্যালু কোর্সগুলোতে এটা করা যায়। সো অ্যাজ আ ব্রেইন কোচ আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই বিজনেসটা রান করতে চাচ্ছি, এখন আমি আমার বিলিফ সিস্টেমে কোন বিলিফগুলোকে হোল্ড করব, আমার ব্রেইনের মেকানিজমটাকে কিভাবে চালাবো। এবং আপনার যদি কোনো বিজনেস কোচ থেকে থাকে তাহলে তার থেকে আপনি জানতে চাইতে পারেন যে স্যার আমি এই বিজনেসটা রান করছি, আমি কিভাবে মার্কেটিং প্ল্যানটা সাজিয়েছি একটুখানি দেখে নেন, আমি কিভাবে আমার অফার বানিয়েছি একটুখানি দেখে দেন। এই জিনিসটা আপনি তার কাছে শেয়ার করতে পারেন, কারণ সে এই ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট এবং আপনি তাকে পেমেন্ট করছেন এই জিনিসটার সলিউশন নেওয়ার জন্য, তার থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য। জীবনেও কোনো ফ্রি যে পরামর্শ আপনি পান, এই ফ্রি পরামর্শের দাম সবচেয়ে বেশি আপনাকে দিতে হয়। কেন দিতে হয় জানেন? কারণ ফ্রি পরামর্শ আপনি টাকা দিয়ে পেমেন্ট করেন, আপনার জীবন দিয়ে পেমেন্ট করেন। কিভাবে? ফ্রি পরামর্শ আপনাকে কে দিবে? কাজের মানুষ আপনাকে ফ্রি পরামর্শ দিবে। যে লাইফে কোনো কিছু নাই তার কাছে পরামর্শ নিতে যাইবেন, সে আপনাকে একটা ফ্রি পরামর্শ দিবে। বাট হাইলি সাকসেসফুল একটা মানুষকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, ফ্রিতে কখনো তাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, ইটস ইম্পসিবল। তার থেকে একটা পরামর্শ নিতে পারবেন না।
এবং তার পরামর্শ আপনার থেকে কম পেমেন্ট নিবে। কিভাবে? কারণ তখন আপনি টাকা দিয়ে পেমেন্ট করেন, আপনার জীবন দিয়ে পেমেন্ট করেন না। একটা আজাইরা মানুষ যখন আপনাকে একটা পরামর্শ দিচ্ছে, যে জীবনে বিজনেস করে নাই, তার থেকে আপনি একটা বিজনেসের প্ল্যান চাচ্ছেন, বিজনেস নিয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি দেখেন সে আপনাকে কি ভালো কোনো পরামর্শ দিতে পারবে? উল্টাপাল্টা এমন পরামর্শ দিবে যেগুলো নিয়ে কাজ করার কারণে আপনি দেখবেন যে 10 লাখ টাকা লস করে বসে আছেন, আপনি দেখবেন যে 20 লাখ টাকা লস করে বসে আছেন। সো ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট বাদে আমরা অন্য কোনো মানুষকে এই জিনিসটা কোশ্চেনই করবো না, অন্য কোনো মানুষের সাথে ডিসকাশন লস করে বসে আছেন। সো ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট বাদে আমরা অন্য কোনো মানুষকে এই জিনিসটা কোশ্চেনই করবো না, অন্য কোনো মানুষের সাথে ডিসকাশন নিয়ে যাবো না, এটাকে খুব কনসিয়াসলি মেইনটেইন করবেন আপনাদের থেকে। ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট বাদে কারোর সাথে কথা বলবেন না, কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার কোন মানুষের সাথে ডিসকাশন নিয়ে যাবো না, এটাকে খুব কনসিয়াসলি মেইনটেইন করবেন আপনাদের থেকে। ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট বাদে কারোর সাথে কথা বলবেন না, কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা বিষয় নিয়ে। ইভেন আপনার বাবা মায়ের সাথে বলার দরকার নেই, কারণ তারাও ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট না। তাদের সাথে যখন আপনি শেয়ার করবেন তখন আপনাকে বলুন কিসের কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা বিষয় নিয়ে। ইভেন আপনার বাবা মায়ের সাথে বলার দরকার নেই, কারণ তারাও ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট না। তাদের সাথে যখন আপনি শেয়ার করবেন তখন আপনাকে বলুন কিসের প্ল্যান নিছো, এত বড় কিছু করার দরকার আছে নাকি, ছোট একটা করো, এই সেই বলবে ব্যাপারটা বলার দরকার নেই, কারণ তারাও ইন্ডাস্ট্রি ম্যাটার এক্সপার্ট না। তাদের সাথে যখন আপনি শেয়ার করবেন তখন আপনাকে বলুন কিসের প্ল্যান নিছো, এত বড় কিছু করার দরকার আছে নাকি, ছোট একটা করো, এই সেই বলবে ব্যাপারটা। তো কেউ এসে আপনাকে শেষ করতে সাহায্য করবে না। আপনি যদি আজ না দাঁড়ান, কালকেও এই একই অবস্থায় আপনি থাকবেন। সো দ্যাট আপনার ঘুরে দাঁড়ানোর জন্য আপনার বিলিফ সিস্টেম ঠিক করতে হবে, আপনার থট প্রসেস ক্লিয়ার করতে হবে, তাহলে আপনার অ্যাকশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটাও একটু পরে দেখবো যে কেন এটা হয়। কমন মিথ দ্যাট কিপ ইউ স্টাক। কিছু কিছু কমন মিথ আমাদেরকে আটকে রাখছে। মিথ হচ্ছে কি মিথ্যা, এগুলো আসলে সত্যিকার এক্সিস্ট করে না, বাট আমাদের ব্রেইনের ভিতরে এই মিথ্যাকে আমরা এক্সিস্ট করাই। নাম্বার ওয়ান, ভয়। প্রচুর পরিমাণে ভয় পাচ্ছি ভাই, এটা করবো, আরে ভাই তো ফিয়ারফুল। বাট এই ভয় এক্সিস্ট করে না, এই ভয় আপনার মধ্যে এংজাইটি ক্রিয়েট করে। এবং এংজাইটি কি? এংজাইটি এমন একটা জিনিস যেটা আপনাকে পাওয়ারলেস করে, আপনার পাওয়ার কমিয়ে দেয়, লো এনার্জিতে নামিয়ে নিয়ে আসে। এবং আপনি খেয়াল করে দেখেন, একটা লো এনার্জি অলওয়েজ একটা লোয়ার লাইফ ক্রিয়েট করে, একটা স্ট্রাগলিং লাইফ ক্রিয়েট করে। তাহলে জিনিসটাই তো লো, তাহলে রেজাল্ট লো আসবে না। ভয় একটা ইলিউশন। ধরেন যে আমার মধ্যে ভয়, আচ্ছা ভাই আমি এই কাজটা করতে চাই, তা যদি না হয় তাহলে কি করবো, এটা আমার ভয়, রাইট? এই ভয় তো আমরা পাই। আর যদি না হয় এটা কি করব, যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে চিন্তাটাকে উল্টা করেন, যদি এটা হয় তাহলে আমার লাইফটা কত সুন্দর হবে, এই চিন্তাটা শুরু করেন। সমস্যা কি? দুইটা তো এক, কোনোটাই তো এখনো ঘটে নাই। বাট আপনি মনে করেন আপনি আপনার লাইফে নিজেকে অ্যাস্ট্রোলজার ভাবেন, সাবকনসিয়াসলি আপনি ভাবেন যে আমি একটা জ্যোতিষী, আমি সব জানি ফিউচারে কি হবে, এমন চিন্তা ভাবনা আপনার আছে। আর না হলে তো একটা ফিউচার নিয়ে শুধুই ভয়ের কোনো মুভি আপনার ক্রিয়েট করা দরকার নেই। আমরা আমাদের ব্রেইনের ভিতরে একটা মেন্টাল হরর মুভি ক্রিয়েট করি। আচ্ছা এটা শুরু করলে আমার লাইফে এটা খারাপ হবে, এটা খারাপ হবে, এমনি আমি ফিল করবো। এই মুভির কারণে আমরা স্টেপই দিই না। এবং এটা কেন ক্রিয়েট করি? বিকজ আমরা আমাদের ব্রেইনকে চালাই না, ব্রেইন আমাদেরকে চালাচ্ছে। নাম্বার টু, আমি সব জানি, কিন্তু করতে পারি না। এই যে সব জানতা শমশের,
আমি আপনাদেরকে রেসপেক্ট করি, কারণ আপনি যদি সব জানেন এই স্টেটমেন্টের ভিতরে বসে থাকতেন তাহলে আজকের ট্রেনিং আপনি আসতেন না। এই মানুষগুলো কোনো ট্রেনিং করবে না, এই মানুষগুলো ভাবে যে আমি সবই জানি। ওনারা নিজেদের যেটা ভালো মনে হয় এই জিনিসটাই শুধুমাত্র করে যায়। বাট আপনি খেয়াল করেন যেটা আপনার ভালো মনে হয় এটা কি আসলেই ভালো কিনা এটা কিন্তু আপনি জানছেন না। আপনার মনে হচ্ছে এরকম একটা করি, বাট প্রিন্সিপাল আপনি বোঝেন না। আপনি প্রিন্সিপালের বিরুদ্ধে গিয়ে একটা কাজ করছেন, এবং তখন যখন রেজাল্ট আসে না তখন আপনি বলেন যে দূর, জীবনে এমনই হয়, জীবন অনেক কঠিন, সফলতা অনেক কঠিন। আপনি আসলে মিথ্যা বলেন না, আপনার কাছে আসলেই কঠিন। যেই লোকেরা এটা বলে যে জীবন কঠিন, সফলতা, তারা মিথ্যা বলেন, তাদের কাছে আসলেই কঠিন। কারণ তারা আমি সব জানি বলে বসে আছে, তারা ট্রেনিং নিচ্ছে না, তারা তাদের যেই কুয়া যে তৈরি করে রেখেছে, যে কুয়ার ব্যাংক হয়ে যে বসে আছে, কুয়া থেকে বের হচ্ছে না। এবং নাম্বার 3, তাদের কোনো ফিনিশিং সিস্টেম নেই। তারা শুরু করে কিন্তু শেষ কিভাবে করবে এই জিনিসপত্র তারা ভালোভাবে বোঝেন। আপনি যদি শুরু করেন কিন্তু শেষ না করেন তাহলে সিস্টেম আপনাকে আনরিলায়েবল করে দিবে। চাকরি হোক অথবা ব্যবসা, যে শেষ করে না তার উপরে কেউ ভরসা করে না। আপনি খেয়াল করেন, আপনি বলেন দূর ভাই আমার তো সেলফ ট্রাস্ট নাই, এটা নাই সেটা নাই, থাকবে কিভাবে? আপনি তো কোনো কিছু ফিনিশ করতে পারছেন না। এবং ফিনিশ করার ওয়ে হচ্ছে নিজের ব্রেইনটাকে ফিনিশার হওয়ার জন্য প্রোগ্রাম করে ফেলা। আমাদের ব্রেইন চায় সেফ থাকতে, সেই সেফ জায়গাটা পেইনফুল হলেও সেটাকে সে আঁকড়ে ধরে রাখতে চায়। দ্যাটস ওয়াই আপনি ফেইলিওর বারবার রিপিট করেন, ইভেন আনউইলিংলি। আপনি হয়তো কনসিয়াসলি চাচ্ছেন না ফেল করতে, বাট আপনার ব্রেইনে এটার প্রোগ্রামটা অটোমেটেড হয়ে আছে, এবং এই অটোমেটেড প্রোগ্রামের কারণে আনউইলিংলি আপনি ফেল করছেন। একইভাবে ফাংশন, একইভাবে ট্রাই কেন করি? কারণ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে একবার না পারলে দেখা শতবার। কিন্তু শতবার যদি আপনি দেখেন তাহলে শতবার তো আপনি একইভাবে ফিল করছেন। শতবার আপনাকে দেখতে হবে, বাট ডিফারেন্ট ওয়েতে দেখতে হবে, একইভাবে দেখা যাবে না। একইভাবে যদি আপনি দেখেন একইভাবে আপনি ফিল করবেন। Most people mentally die at 25, get buried at 75. আপনি খেয়াল করে দেখেন, আফটার 25 ইয়ার্স ওল্ড বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষের কি করার কথা ছিল? একটা ছোট্ট বাচ্চা, সে জন্মের পরে প্রচুর এনার্জেটিক, সে হাসে, খেলে, নাচে, দৌড়াচ্ছে, এবং আস্তে আস্তে যখন স্কুলে যায় তার ফ্রাস্ট্রেশন তৈরি হয়। স্কুল থেকে কলেজে যায়, ফ্রাস্ট্রেশন আরো বাড়ে। কলেজ থেকে ভার্সিটি যায়, আরো বেশি ফ্রাস্ট্রেটেড। ভার্সিটি থেকে বের হয়ে সে লাইফে কোনো অপরচুনিটি দেখে না। অথচ এই যে 25 বছর সে একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আসলো, একটা এডুকেশনাল এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আসলো, তার কিন্তু তার লাইফে সবচেয়ে বড় বড় যেই ইমপ্লিমেন্টেশন গুলো করার কথা, এগুলো করার কথা ছিল, সবচেয়ে বড় বড় ড্রাইভ গুলো দেওয়ার কথা ছিল, তার সবচেয়ে বেশি এনার্জেটিক থাকার কথা ছিল। কিন্তু কেন থাকছে না? বিকজ টোটাল এডুকেশন সিস্টেমটা এইরকম ভাবে সাজানো, আপনার এনার্জি তো বাড়াবেই না, ওটা আপনাকে কমাতে 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 আন্ধা বানিয়ে ফেলবে, পুরোপুরি অন্ধ। দেখেন লাইফে অপরচুনিটি দেখি না, আরে এইসব ট্রেনিং ওয়ার্ক করে নাকি, এগুলো দরকার আছে নাকি, এরকম চিন্তা ভাবনা আমরা করি। বিকজ আমরা একটা রং এডুকেশনাল সিস্টেমের মধ্য দিয়ে এসেছি। এই কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে অল্টারনেটিভ এডুকেশনের দরকার হচ্ছে, এবং লার্নোভা ক্রিয়েট করার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল আমার আর আরবিনের এই অল্টারনেটিভ এডুকেশনটাকে মানে এমন ভাবে স্প্রেড আউট করা যাতে আমরা 1 বছরের মধ্যে বাংলাদেশকে মোটামুটি অ্যাওয়্যার করে ফেলতে পারি। এবং আপনি খেয়াল করেন কেন এত কম পেমেন্ট নিয়ে এত হাই ভ্যালু ট্রেনিং আমি করি, কেন এটা দিচ্ছি? বিকজ শুধু শুধু আমি যদি বাংলাদেশ মার্কেটের মধ্যে এটা 20,000 টাকা করে দিই এই 2 দিনের ট্রেনিংটা, তখন আমি জানি অডিয়েন্সের জন্য যে কয়জন জয়েন করবে তাদের মনোযোগ থাকবে বেশি, এবং মনোযোগ বেশি থাকার কারণে তারা এখান থেকে রেজাল্ট ক্রিয়েট করবে বেশি। বাট যেহেতু অ্যাওয়ার করতে হচ্ছে এখন, এই কারণে লো টিকেট। আপনার এই বছর মেবি কত 499 টাকা মেবি জয়েন করেছেন, অথবা কত আমি জানি না, এটা 1599 হতে পারে, 499 হতে পারে। যদি এখনো না হয় তাহলে নেক্সট 2 উইকস এর মধ্যে এটার প্রাইস হাই হয়ে যাবে। যাই হোক, আপনারা একদিক থেকে লাকি যে আপনারা অনেক মানে নামমাত্র অ্যামাউন্ট এখানে জয়েন করেছেন। সো এটা আলোচনার বিষয় যেটা
এই অল্টারনেটিভ এডুকেশন সিস্টেমের চিন্তা ভাবনা করে লার্ন ওভার ক্রিয়েট করা। এবং আপনি খেয়াল করে দেখেন 25 বছর পরে একটা মানুষ মেন্টালি মারা যাচ্ছে হিসেবে, তারা জীবনে কোনো বড় কিছু করতে পারে না, বড় কিছু দেখতে পারে না, কেমনে 30,000 টাকার একটা জব কোনোভাবে করবো, কেমনে কোনোভাবে 45,000 আর্ন করবো, এই চিন্তার থেকে তারা বেরিয়ে হতে পারছে না। ওয়ারেজ ওই যে হাঙরের যে উদাহরণটা দিচ্ছিলাম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পানির ট্যাঙ্কি যেটা আছে, ট্যাঙ্কের ভিতরে বেড়ে ওঠা। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই আপনিও তো সেম একটা সিস্টেমের মাধ্যমে এসেছেন, এই কোশ্চেনটা আসা উচিত। এবং আপনি খেয়াল করে দেখেন এই কোশ্চেনটা কি আসলে ভ্যালুয়েবল কোশ্চেন কিনা। ভাই আপনিও তো একটা সেম এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে এসেছেন, আপনি কেন অন্যরকম হলেন? ওয়াই? কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু করতে হবে আমাদের। আমারটা যদি বলি, আমি 4 দিন আগে আমার একটা রিলস এসেছিল, রিলস না সরি, আমরা একটা পোস্ট সামনে এসেছিল, ওই যে মেমোরিজ থাকে না, 4 নাকি 3 বছর আগের একটা মেমোরি, আমি কোন টাইপের পোস্ট যখন শেয়ার করতাম, তখন দেখলাম আমি আজকে যে জীবনটা লিড করি, ওই জীবনটা লিড মানে মানুষের তো স্বপ্ন থাকে না যেরকম একটা জীবন লিড করব, ওই টাইপের পোস্ট আমি শেয়ার করতাম। এবং আমার ব্রেইন এটা আমার অটোমেটিক্যালি প্রোগ্রাম হয়ে গিয়েছে এগুলো করতে 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 করতে। তারপর আমি অটোমেটিক্যালি, দেখেন ব্রেইন যখন প্রোগ্রাম হয়ে যায় তখন সবকিছু অটোমেটিক হয়। এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা যদি আপনি ফেসবুক চালান তাহলে বুঝতে পারবেন, আপনি যখন একটা প্রোডাক্টের চিন্তা করেন এটার অ্যাড আসা শুরু করে, বিকজ ফ্রিকোয়েন্সি লেয়ারটা ওইভাবে চলে আসে। এবং আপনি যখন ব্রেইনকে কোনো একটা কারণে প্রোগ্রাম করেন তখন পুরো ইউনিভার্স ওয়ার্ক করে, পুরো পৃথিবী কাজ করে আপনার লাইফে ওই জিনিসটা দেওয়ার জন্য। সো আননোয়িংলি হলেও এটা করতে পারার কারণে, তখন কিন্তু আমি জানতাম না, না বুঝে করে ফেলেছি, এখন এটা বুঝি। তখন আমার ব্রেইন ট্রেনিং, মাইন্ড ট্রেনিং, এইটা সেটা বহু কোর্স আমি লাইফে করেছি। এবং এই কোর্সের টাকা যদি হিসাবে বলি 34 লাখ টাকা অলরেডি খরচ করে ফেলেছি। এখন এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডটা কেন বললাম, কারণ কোনো কিছুই আপনার লাইফে এমন ভাবে আসে না যে কোনো সিস্টেম যেটা মেনটেন করে না, এটা একটা সিস্টেমের মাধ্যমে আসে। দেখেন আপনি যদি এখন বসে বসে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমি অনেক ঋণী আছি, তুমি আমার 1 কোটি টাকা দাও, এমন কিন্তু হবে না যে দেয়ালটা ভেঙে আপনার ছাদ থেকে 1 কোটি টাকা পড়বে, সিস্টেমের বাইরে কোনো কিছু আসবে না। আমি কেন সেম এডুকেশনের মধ্য দিয়ে আসার পরেও আমার রেজাল্টটা ডিফারেন্ট করতে পেরেছি? বিকজ আমি আমার ওই যে ইনপুটটা দিয়েছিলাম, এটা কিন্তু আমার ব্রেইনের একটা থট, এভরি বিলিভ ইজ আ ইনপুট, এভরি থট ইজ আ ইনপুট, এভরি ওয়ার্ড ইজ আ ইনপুট। এই ইনপুট গুলোর কারণে আজকের আউটপুটটা তৈরি হয়েছে। এটা আননোয়িংলিও যদি আমি দিয়েছি, বাট আই এম গ্রেটফুল টু আল্লাহ, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, এই জিনিসটা কিন্তু আমি করে ফেলেছি কোনোভাবে। এবং আপনি খেয়াল করে দেখেন, আপনি নোয়িংলি আর আননোয়িংলি কোনো একটা ইনপুট দেওয়ার কারণে আজকে এই ক্লাসে জয়েন করে ফেলেছেন। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমি এরকম বহু মানুষের থেকে শুনেছি জিনিয়াস কোড পার্টিসিপেন্ট, তারা বলছিল যে ভাই বিশ্বাস করেন আমি মন থেকে আল্লাহর কাছে চাচ্ছিলাম যে আল্লাহ লাইফটা যেভাবে চলতেছে আমি এটাকে কোনো একটা ভাবে সলিউশন করতে চাই। এবং আপনার ক্লাসটা করার পরে আমার মনে হচ্ছে আল্লাহ আমার হাতে ধরিয়ে আমার লাইফের সলিউশনটা দিয়ে দিয়েছে। কেন এই কথা বললো? আসলে কিন্তু সে যাচ্ছে। এবং যখন আপনি কোনো কিছু চান তখন এই পুরো ইউনিভার্স ওয়ার্ক করে আপনার লাইফে এটা দেওয়ার জন্য। আই হোপ এটা ক্লিয়ার। দেখেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে সচেষ্ট হয়। সূরা আর রাদের আয়াত নাম্বার 11-তে বলা হচ্ছে। আমাদের যেটা বুঝতে হবে, কেন আমি কোরআনিক প্রিন্সিপাল নিয়ে কাজ করি, বিকজ আমরা শুধুমাত্র কোরআন পড়ে যাই, একটা সারফেস লেভেল থেকে এটাকে পড়ে যাই, পড়ার জন্য পড়ে যাই, বাট এইটাকে যে বলা হয় যে আমাদের জীবনের আলটিমেট সলিউশন, তাহলে আলটিমেট সলিউশনটা তো আমরা করতে পারছি না। আমাদের সবার বাসায় কিন্তু কোরআন আছে একটা করে, দেখেন যারা মুসলিম ধর্মের আছেন, বাট আপনার পুরো জীবন কি সলিউশন হয়ে গেছে? নো। কেন হচ্ছে না? বিকজ আপনার বাসায় এই জিনিসটা থাকার পরেও আপনি এটা নিয়ে ওয়ার্ক করছেন না, এটা নিয়ে অ্যাওয়ার হচ্ছে না, এটা ডিপে ঢুকছে না, ডেপথটাকে টাচ করতে পারছেন না। আপনি না পারলে সমস্যা নাই, আমি অলরেডি রেডি করে রেখেছি, আপনি জাস্ট আমার থেকে সলিউশন নিয়ে নেবেন। এটাই হচ্ছে গিয়ে স্মার্ট মানুষের কাজ।
ধরেন যে এত গবেষণা আমার করার দরকার নাই, যে অলরেডি এটা করে ফেলেছে তার থেকে আমি ইজিলি সলিউশন দিতে পারবো। আল্লাহ চান আপনি নিজের জন্য দাঁড়ান, পরিবর্তন আশা দিয়ে নয়, কাজ দিয়ে আসে। আপনি আশা করলেন বসে বসে, আচ্ছা জীবন এক সময় চেঞ্জ হবে, আল্লাহ একবার দিবে, এই সেই চিন্তা করে আপনি বসে রইলেন, বাট আপনি এই চেঞ্জের জন্য আসলে কোনো কিছু করেন না, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। এবং মানজি দ্য মাউন্টেন ম্যান নামের একটা মুভি আছে, আই হোপ এটা অনেকে দেখেছেন। এই মুভিতে শেষে একটা দারুণ ডায়লগ ছিল। ওকে ডায়লগটা এরকম ছিল যে ভগবানের আশায় বসে থেকো না, কারণ এমনও হতে পারে যে ভগবান তোমার আশায় বসে আছেন। এবং এক্স্যাক্টলি হি ওয়াজ রাইট, রাইট, সে সত্য কথা বলেছে। সৃষ্টিকর্তা আপনার আশায় বসে আছেন যে তুমি যখন স্টেপটা দিবা তখন আমি তোমাকে হেল্প করবো, বাট আপনি স্টেপই দেন না, আপনি বসে বসে আশা করেন শুধু। এই আশায় আপনি যতই বুক বাঁধেন না কেন, আপনি দেখবেন যে মানে বুকে যতই আশা বাঁধেন না কেন, আপনি দেখবেন যে এই আশা দিয়ে লাভ হয় না, যদি আপনি নিজ থেকে কোনো অ্যাক্টিভিটিতে না যান। এই যে ব্রেন ট্রেনিং আপনি আজকে জানলেন যে আছে, এটা নিয়ে আপনি আর লাইফে কোনো কিছু করলেন না, তাহলে এটা নিয়ে তো লাভ নাই কিছু। যদি আপনি আজও আগের মতো থাকেন, তাহলে 1 বছর পর আপনি হবেন একই মানুষ, একই স্ট্রাগল, একই আফসোসে ভরা। ধরেন যে আপনি বললেন যে আমি কোনো বিলিভ আমি চেঞ্জ করবো না, আমি যা আগে বিশ্বাস করতাম তাই আজকেও বিশ্বাস করবো। আগে যেই চিন্তা করতাম আজকেও সেম চিন্তা করবো। আগে আমি যেভাবে চলতাম আজকেও সেম ভাবে চলবো। আগেও ব্রেন ট্রেনিং করতাম না, এখন থেকে আজকে যে ক্লাস করলাম এরপর আর জীবনে করবো না। তাহলে 1 বছর পরের আপনিটা আবার একই একটা লাইফ তৈরি করবেন, যে মানুষটা আবার স্ট্রাগল করবে, যে মানুষটা একই ধরনের আফসোস করবে। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন, হে আল্লাহ, আমি এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা উপকারে আসে না। আপনি খেয়াল করে দেখেন, আপনার যেই জ্ঞানগুলো দিয়ে আপনি অলরেডি ফাংশন করছেন, এটা যদি আপনার উপকারী জ্ঞান হতো তাহলে আপনার লাইফে উপকারী রেজাল্ট এসে পড়তো। কারণ আমাদের ব্রেইন ওয়ার্ক করে ইনফরমেশনের উপরে, ইনফরমেশন যেমন দিবেন তেমন ভাবে ব্রেইন ওয়ার্ক করছে। ইভেন ইনফরমেশনের কারণে আপনার বডির ফাংশনালিটি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এটা কিরকম? সে আপনি একটা বাস জার্নিতে আছেন, এবার আপনার খুবই টয়লেটের প্রেশার, যখন আপনার কাছে ইনফরমেশন থাকবে যে 1 ঘন্টা পরে একটা স্টপেজ, আপনি দেখবেন যে ইজিলি 1 ঘন্টা মানে আটকে রাখতে পারবেন। যখন ইনফরমেশন থাকবে 2 ঘন্টা 2 ঘন্টা আটকে রাখতে পারবেন, 3 ঘন্টা 3 ঘন্টা আটকে রাখতে পারবেন। এবং এরকম একটা রিসার্চ হয়েছে, আমরা অনেক সময় বলি যারা স্মোকিং করে তাদের এটা প্রতি অ্যাডিকশন থাকে, বাট এটা একটা ভুল ইনফরমেশন। কেন? এটা নিয়ে একটা রিসার্চ হয়েছে, যদি কোনো কিছুর উপরে অ্যাডিকশন থেকে থাকে মানুষের, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর পর ওই জিনিসটার ক্রেভিং ক্রিয়েট হয়, রাইট? অর্থাৎ এটা হতে পারে 3 ঘন্টা পরে আমার খেতে মন চায়, 6 ঘন্টা পরে খেতে মন চায়, 10 ঘন্টা পরে খেতে মন চায়, একটা তো সার্টেন টাইম থাকবে। এটা এমন হবে না যে 100 জনের জন্য 3 ঘন্টা, 500 জনের জন্য 6 ঘন্টা, এমন না। সবার জন্য কিন্তু যদি এটা রিয়েলি ওয়ার্ক করতো, এটা যদি প্রিন্সিপাল হতো, দেখেন আপনি খেয়াল করেন ল অফ গ্র্যাভিটি সবার জন্য ওয়ার্ক করছে। এই কারণে আপনি ধনী হন, গরিব হন, মুসলিম হন, অমুসলিম হন, কালো হন, সাদা হন, চিকন হন, মোটা হন, আপনি ল অফ গ্র্যাভিটির আন্ডারে ওয়ার্ক করছেন। অর্থাৎ এই জিনিসটা আপনার উপরে ওয়ার্কিং। সেম এজ এই যে সিগারেট আমাদের জন্য অ্যাডিকশন, এটা যদি একটা প্রিন্সিপাল হতো, তাহলে কিন্তু সবার জন্য একটা সেম টাইম পর পর ক্রেভিং ক্রিয়েট হতো, রাইট? সো রিসার্চটা এরকম ছিল যে দুইটা ফ্লাইটে কয়েকজন চেইন স্মোকারকে বসানো হয়েছে, কতক্ষণ পর পর সিগারেট খায়, এবং একটা ফ্লাইট ল্যান্ড করবে 3 ঘন্টা পর, আরেকটা ফ্লাইট ল্যান্ড করবে 6 ঘন্টা পর। ইন্টারেস্টিংলি দেখা গেল যে এটা 3 ঘন্টার ফ্লাইট ছিল, আফটার আড়াই ঘন্টা ফ্লাইট হওয়ার পরে, মানে ফ্লাই করার পরে তাদের ব্রেইনকে স্ক্যান করে দেখা গেল যে এই মানুষগুলোর ক্রেভিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারা জানে যে একটু পরে নামতে পারবো, কোন একটা চিপা পাবো, গিয়ে খাইতে পারবো। আবার যারা 6 ঘন্টার ফ্লাইটে ছিল তাদের ক্রেভিংটা ক্রিয়েট হয়েছে 5 থেকে 5.5 ঘন্টা পরে, বিকজ তাদের ব্রেইনের ইনফরমেশন 6 ঘন্টা পরে গিয়ে আমি নামতে পারবো, ওই সময় গিয়ে আমি যা ইচ্ছা তা করতে পারবো। সেম অ্যাজ আপনি এভাবে ফাংশন করছেন, ব্রেইনে যেরকম ইনফরমেশন থাকে এই অনুযায়ী আমার লাইফে কাজ করি। এবার আপনি খেয়াল করে দেখেন, আমাদের নবীজি দোয়া করছেন, যেই জ্ঞান কোনো উপকারে আসে না সেই জ্ঞান থেকে তুমি আমাকে হেফাজত করো, এটা থেকে আমাকে আশ্রয় দাও, এটা আমার দরকার নেই।
কিন্তু আপনি যদি আগের বিলিফকে ধরে বসে থাকেন, যে এটা আপনার লাইফে মিথ্যা বিলিফকে ধরে বসে থাকেন, তাহলে আপনি এই সাকসেস প্রিন্সিপালটাকেও ডিনাই করে দিচ্ছেন। এবং আপনি যখন একটা প্রিন্সিপালকে ডিনাই করেন, তখন এমন না যে প্রিন্সিপালটা ওয়ার্ক করে না, প্রিন্সিপাল অলওয়েজ ওয়ার্ক। বাট আপনি যখন ডিনাই করেন, তখন আপনি প্রিন্সিপালের এগেইনস্টে ওয়ার্ক করা শুরু করেন। এবং এগেইনস্টে যখন আপনি ওয়ার্ক করছেন, আপনি খেয়াল করে দেখেন যেটা আল্লাহর জন্য অলরেডি ওয়ার্কিং, যেটা দিয়ে ইউনিভার্স চলে, আপনি চাচ্ছেন এটার বিরুদ্ধে কাজ করতে, আপনি জীবনও পারবেন? ইটস ইম্পসিবল। আপনি সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে বসে আছেন, এভাবে আপনি ভাবতেছেন এই যুদ্ধে জিততে যাবো, ইটস ইম্পসিবল, এটা জিততে পারবেন না। আপনি সমুদ্রের মধ্যে নামছেন, আর আপনি চাচ্ছেন যে এই দিক দিয়ে স্রোত যাচ্ছে, সমুদ্রে ঢেউ যাচ্ছে, এটার বিপরীতে আমি সাঁতার কাটবো, ইম্পসিবল, পারবেন না। সো দ্যাট প্রিন্সিপাল গুলো নিয়ে ওয়ার্ক করা শুরু করেন, এটা লাইফে কাজ করা শুরু করেন। স্টপ সিকিং ভ্যালিডেশন, স্টার্ট বিল্ডিং কনভিকশন। মানুষের থেকে ভ্যালিডেশন নেওয়া আজকে থেকে অফ করে। আচ্ছা, এরকম এরকম একটা করতেছি, এটা কি ভালো হবে, তুমি একটুখানি বুদ্ধি দাও তো, তুমি একটুখানি বলো তো কেমন হবে, বলা বাদ দিয়ে দেন। স্টার্ট বিল্ডিং কনভিকশন, নিজের উপরে দৃঢ় একটা বিলিভ তৈরি করার শুরু করেন আজকে থেকে। আপনাদেরকে একটা দারুণ প্রিন্সিপাল শেয়ার করছি, এইটার নাম আমি দিয়েছি ইজি হার্ট প্রিন্সিপাল। এটার নাম কি? ইজি হার্ট প্রিন্সিপাল। ইজি হার্ট প্রিন্সিপাল বলছে, আপনি যদি আপনার লাইফে ফ্রন্ট এন্ডটা ইজি করতে চান, তাহলে আপনাকে ব্যাক এন্ডে হার্ড প্লেসটা নিতে হবে। আর যদি আপনি ব্যাক এন্ডে ইজি জিনিসটাকে নেন, তাহলে ফ্রন্ট এন্ডে আপনার একটা হার্ড লাইফ ক্রিয়েট হবে। এখন এটার মানে কি, এটা হয়তো অনেকে বুঝেন, বেশিরভাগ মানুষ বুঝেন, সব বুঝিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আপনি আজকের যে কাজগুলো করছেন, ধরেন যে আপনার এখন ইজিয়ার কাজ কোনটা, একটুখানি ফেসবুকে স্ক্রল করা, একটুখানি মজা করা, একটুখানি আড্ডা দেওয়া, এই কাজগুলো করার কারণে আপনার একটা স্ট্রাগলিং লাইফ তৈরি হয়। এবং স্ট্রাগলিং লাইফটা হচ্ছে একটা হার্ড লাইফ। অর্থাৎ ব্যাক এন্ডে আপনি যে কাজগুলো করছেন, এগুলো ইজি ইজি কাজ করার কারণে আপনার ফ্রন্ট এন্ডে একটা হার্ড লাইফ ক্রিয়েট হয়। আবার আপনি যখন ব্যাক এন্ডে একটুখানি হার্ডনেসটাকে অ্যাকসেপ্ট করেন, এই যে ট্রেনিং করছেন, প্ল্যানিং করছেন, একটা ইমপ্লিমেন্টেশন করছেন, হয়তো এটা কাজ করছে না, আবার এটাকে চেঞ্জ করছেন, এই যে হার্ড একটা ফেজ আপনি অ্যাকসেপ্ট করলেন, এইটার কারণে আপনার ফ্রন্ট এন্ডে একটা ইজি লাইফ ক্রিয়েট হয়। এবং এটা তো শুধুমাত্র প্রিন্সিপালটা বললাম, আজকে একবারে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিব এটা কিভাবে ক্রিয়েট করবেন, একদম মানে ব্লুপ্রিন্ট আপনাদেরকে দিয়ে দিব। সো আই হোপ এটা আপনারা বুঝে গিয়েছেন যে ইজি হার্ট প্রিন্সিপালটা বলছে, যদি আপনি ফ্রন্ট এন্ডে একটা সুন্দর লাইফ ক্রিয়েট করতে চান, তাহলে ব্যাক এন্ডে আপনাকে একটা হার্ড লাইফ নিতে হবে। দেখেন, আপনি সকালবেলা ঘুমাবেন, আবার সকালে সূর্যোদয় দেখবেন, এই দুইটা কখনো একসাথে পসিবল না। যদি সূর্যোদয় দেখতে চান, তাহলে ঘুমটাকে আপনার স্যাক্রিফাইস করতে হবে। আর যদি ঘুমাতে চান, তাহলে সূর্যোদয় দেখাটাকে স্যাক্রিফাইস করতে হবে। যে কোনো একটাকে স্যাক্রিফাইস করে আরেকটা জিনিস আপনাকে লাইফে পেতে হবে। এবার আপনি দুই দিকেই মজা চান, আজকেও মজা চান, কালকেও মজা চান, দুইটা তো মজার হবে না ভাই। আজকে মজা করবেন, কালকে হার্ড লাইফ ক্রিয়েট হয়ে যাবে। আজকে হার্ডনেসটাকে অ্যাকসেপ্ট করবেন, কালকে ক্রেজি লাইফ ক্রিয়েট হবে। আন্ডারস্ট্যান্ড দিস ট্রুথ উইথ ইউর হার্ট। আপনার হার্টের ভেতর থেকে, একদম হৃদয় থেকে এই সত্যটাকে আন্ডারস্ট্যান্ড করেন যে হোয়াট ব্রট ইউ হিয়ার ওন্ট টেক ইউ দেয়ার। আপনাকে যেই কর্মকাণ্ড, যেই বিশ্বাস আজকের অবস্থানে এনেছে, সেম কর্মকাণ্ড, সেম বিশ্বাস আপনার স্বপ্নের জীবনটা ক্রিয়েট করতে পারে না। যদি ক্রিয়েট করতো, তাহলে আজকে অলরেডি আপনি আপনার স্বপ্নের লাইফে বসবাস করতেন। এই জিনিসটাকে একটুখানি হার্ট থেকে ফিল করেন, যে মানে এটার ভিতরে, এটার গভীরে একটুখানি ঢোকেন, জিনিসটা আসলে কি। In order to change your results, you must change your beliefs, your thoughts and your actions. দেখেন, খুব ইন্টারেস্টিংলি আমি অ্যাকশনের মধ্যে ব্র্যাকেটে আবার লিখে রেখেছি অটোমেটিক, কারণ অ্যাকশন জিনিসটা অটোমেটিক্যালি কাজ করে। এবং আপনি হয়তো অ্যাকশন অনেক কষ্ট করে দিচ্ছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন, বাট এটা কষ্টের কোনো বিষয় না। আপনি যখন ব্রেইনকে প্রোগ্রাম করে ফেলেন, তখন অ্যাকশন বিকামস অটোমেটিক। এবং আপনি যখন সিরিয়াসলি অ্যাকশন কষ্ট করে নেন, তখন আপনার লাইফে ভালো রেজাল্ট ক্রিয়েট হয় না। কেন? কারণ যখন আপনি, আপনার এটা যখন কষ্ট হচ্ছে, দ্যাট মিনস আপনি এটাকে হোল হার্টেডলি করছেন না। একই কাজ ইলন মাস্ক দেখেন, 17 ঘন্টা তার ওয়ার্কিং টাইম ডেইলি, প্রতিদিন 17 ঘন্টা করে অন এভারেজ সে কাজ করে।
সে কি, আপনার কি মনে হয় তার এই কাজটা হার্ড মনে হয় এই কারণে করে? নো, সেটা এনজয় করে বিকজ তার ব্রেন এরকম ভাবে প্রোগ্রাম যে তার ভিশন, তার গোলস এত বিগার, যেই গোলসকে লাইফে অ্যাচিভমেন্ট আনার জন্য, অ্যাচিভমেন্ট ক্রিয়েট করার জন্য তার ব্রেন প্রোগ্রাম বিধায় এই 17 ঘন্টা সে ইফোর্টলেসলি কাজ করে। এবং তার সাথে যদি আপনি কথা বলেন অথবা সে ইন্টারভিউতে বলে এরকম ভাবে এই 17 ঘন্টা কাজ করার পর তার ফিল হয় না যে 17 ঘন্টা ওয়ার্ক করেছে, সে এক্সস্টেড ফিল করে না। কেন করে না? কারণ এই জিনিসটা তার জন্য অটোমেটেড ওয়ার্ক করছে এবং ইট বিকামস অটোমেটিক। আমি যখন কুয়েটে চান্স পাই, এর আগে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না। অর্থাৎ কিরকম স্টুডেন্ট ছিলাম, আমি কলেজে সেকেন্ড ইয়ারে ফিজিক্সে ফেল করেছি এরকম স্টুডেন্ট। তো এরপর থেকে একটুখানি এমন ফেজ গিয়েছে যে আমি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেছি। কারণ কি? কারণ হচ্ছে উদ্ভাসে দেখছি যে ফিচার করছে এক একজনকে, এই বুয়েটে ফার্স্ট, এটা ছিল, এগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতো। তো প্রচুর ডেডিকেটেডলি পড়াশোনা করলাম এবং এমন তখন এইচএসসিতেও আমি ভালো রেজাল্ট করেছি। এবং যেহেতু কুয়েটে চান্স পেয়েছি, আপনারা অলরেডি বোঝেন যে বাংলাদেশের ভর্তি যুদ্ধ একটুখানি একটা কঠিন ফেজ, মানে মোটামুটি ভালোই যুদ্ধ করে আপনাকে টিকতে হয় একটা জায়গায়। বাট এটার যে প্রিপারেশন পিরিয়ড ছিল, আমি এমনও হয়েছে তা আমরা 3-4 দিন গোসল করি নাই এবং পুরো অ্যাডমিশন পিরিয়ডে আমি একদিনও নিজের হাতে ভাত খাইনি। কারণ কোন দিক দিয়ে, মানে আমি পড়াশোনা করতাম, মাঝখান দিয়ে আমার আম্মু কোন দিকে ভাত খাওয়া যেতাম আমি বুঝতাম না, টের পাইতাম না। এখন আপনি খেয়াল করবেন, দেখেন এটা যদি আমাকে হার্ড ওয়ার্ক করতে হতো, আমি যদি এই অ্যাকশনটা কনসাসলি নিতে চাইতাম, তাহলে জীবনও এরকম লাইফ লিড করা যায় না। এবং আপনি যদি একটা মানে সাকসেসের জন্য মরিয়া না হন, মরিয়া মানে কি? মরিয়া হচ্ছে আমি এটাকে জীবন দিয়ে হলেও চাই, এইরকম যদি ফেজ না আসে তাহলে ওই জিনিস আপনার লাইফে আসবে না। কারণ এটা সাবকনসিয়াসলি ঢুকছেন, এটা আপনি ব্রেনকে প্রোগ্রাম করতে পারছেন। সো অ্যাকশন বিকামস অটোমেটিক। অ্যাকশন নিয়ে আজকে থেকে ওয়ার্ক করার চিন্তা বাদ দেন, আগে নিজের বিলিফকে আপডেট করার চিন্তা করেন, থট প্রসেসকে ঠিকঠাক করার চিন্তা করেন। এবং বিলিভ এমন জিনিস না যে আমি মুখ দিয়ে বললাম আর বিলিভ হয়ে যাচ্ছে। নো, আমি বিলিভের উপরে লাখ টাকা ট্রেনিং পর্যন্ত নিয়েছি, কিভাবে বিলিভ করতে হয়, কিভাবে একটা বিলিভ সিস্টেম বিল্ড আপ করতে হয়। এটা এমন না যে মুখ দিয়ে বলার বিষয় আর হয়ে যাওয়ার বিষয়, আপনি এটা শিখেন নাই। সো দ্যাট এই জিনিসটাকে ট্রেন করার বিষয়, এটা আমাদের ব্রেনে ঢুকানোর বিষয়, যেটা কিভাবে করতে হয়। এটা এমন না যে মুখ দিয়ে বললাম যে আচ্ছা ভাই পারবো, এটা বিশ্বাস। নো, এটাকে বিশ্বাস বলে না, এটা খালি এমনি বললেন। এটাকে বলে ইন্টেনশন, এটাকে বলে ডিজায়ার, এটাকে বলে চাহিদা, এটাকে বিলিভ বলে না। You must be open enough to receive something that shakes the furniture in your head, because it's going to challenge the beliefs you have lived with your whole life. আপনাকে ওপেন ইনাফ হতে হবে এমন জিনিসপত্র রিসিভ করার জন্য যেটা আপনার মাথার ভিতরের ফাংশন, মাথার ভিতরের ফার্নিচারকে উল্টোপাল্টা করে দেয়। এটা কিরকম? ধরেন আপনার বাসায় এসে যদি আপনার খাট, আপনার আলমারি, আপনার আলনা, আপনার ডেস্ক, আপনার টেবিল, এই জিনিসগুলোকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে আপনি একটু দেখবেন যে অচেনা অচেনা জায়গায় এরকম শুরুর দিকে ফিল দিচ্ছে। সেম এজ আমি যখন আজকে অনেকগুলো বিলিফকে চেঞ্জ করা ট্রাই করছি, তখন আপনার মনে হচ্ছে যে দূর ভাই অচেনা একটা জায়গা লাগে, আরে আলমারি তো ছিল এই জায়গায়, আলমারি ওই জায়গায় গেছে কেন, আগে তো বেড ছিল এই জায়গায়, এখন বেড এই পাশে কেন, এরকম একটা ফিলিংস আসবে। তখন আমাদের ব্রেন নতুন এই জিনিসটা নিতে না চাই, আগে কমফোর্ট জোনে ফিরে যেতে চায়, যে না 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 আমি নতুন জায়গা চাই না, আমি চাই আগের যেটা আমি চিনি এরকম জায়গায় যেতে, অচেনা জায়গায় আমি যেতে চাই না। এই ফিলিংসটা আমাদের আসে। তো এই ফিলিংসটাকে ওভারকাম করে আমাদের আসতে হবে এবং আপনাকে ওপেন ইনাফ হতে হবে এই জিনিসগুলো রিসিভ করার জন্য। এবং সাপোর্ট টিমকে বলবো চ্যাটটা একটুখানি অন করে দেওয়ার জন্য, কারণ এখন এমন একটা এক্সাম্পল দিব যে এই এক্সাম্পল রিসিভ করতে আপনাকে এই ফিলিংসটাকে ওভারকাম করতে হবে। এবং কে কে রেডি এই এক্সাম্পলটা নেওয়ার জন্য একটুখানি চ্যাটে লিখবেন যে আই এম রেডি অথবা শুধুমাত্র রেডি। এইটা আপনার একটা বিলিফকে চ্যালেঞ্জ করবে এবং এই বিলিফটাকে চেঞ্জ করবে। এবং আপনি যখন চেঞ্জ করতে যাবেন তখন ব্রেন বলবে যে না আমি আগের জায়গাটা আবার চাই, এই নতুন জায়গাটা
যেতে চাই না। সো কে কে রেডি, কে কে ওপেন ইনাফ টু রিসিভ ইট, একটুখানি চ্যাটে লিখেন তো। চ্যাট অন করেন। সাপোর্ট টিম চ্যাট অন করে দিন। How many of you are you enjoying? Yes, yes, yes. Thank you so much. Thank you. Okay, chat on থাকুক, chat off করবেন না। How many of you believe time is money? How many of you believe time is money? এটা কে কে বিলিভ করেন যে টাইম ইজ মানি? একটুখানি চ্যাটে লিখেন তো। আপনি কি বিলিভ করেন টাইম ইজ মানি? মি ইয়েস ইয়েস ইয়েস, টাইম ইজ প্রিশিয়াস। একজন বলেছেন না, করি না। এইটা নট অনলি বাংলাদেশ, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার কথা যে টাইম ইজ মানি। এন্ড এই বিলিফটা আমি বললি বলছি এটা একটা মিথ্যা বিলিফ, এবং এই মিথ্যা বিলিফকে আপনি হোল্ড করে আছেন। সো এই জায়গায় আবার বলা হবে যে ভাই তাহলে মানে প্রুফ দেন যে টাইম ইজ মানি কিভাবে, না এটা বুঝান। এটা কি বুঝিয়ে দিব? লিখেন তো, এটা কি বুঝিয়ে দিব টাইম ইজ মানি কিভাবে না? প্লিজ প্লিজ। ওকে ওকে। সে আপনি আমাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিবেন, এবং আমি অন মোমেন্টে বসে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রানজাকশন করব। কে কে টাকাটা দিবেন? কে কে টাকাটা দিবেন? অবশ্যই যে হচ্ছে গিয়ে একটুখানি স্মার্টলি থিঙ্কিং করবেন, টাকা না নেওয়ার কোনো রিজন নাই। বাট দ্য অনলি ওয়ান এন্ড অনলি কন্ডিশন ইজ, একমাত্র কন্ডিশন হচ্ছে আপনার ডেডলাইন আজকে রাত 12টা পর্যন্ত, এবং আজকে রাত 12টায় আপনাকে মারা যেতে হবে। আমি আপনার টোটাল টাইমটাকে কিনে নিতে চাচ্ছি 1 কোটি টাকার বিনিময়ে। এবার কে কে দিবেন? আগে যারা ইয়েস বলেছিলেন তারা বলেন তো এবার দিবেন কিনা এই কন্ডিশন অ্যাড করার পরে? কেউ নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না, কেউ নেবে না। আপনি যদি কোনোভাবে জানতে পারেন আপনার লাইফে আর 10 দিন টাইম আছে, এবং কোনোভাবে আপনি সুযোগ পান আপনি 10 লাখ টাকা পেমেন্ট করে আরো 1 বছর বেশি বাঁচতে পারবেন, তাহলে কি আপনি এটা নেবেন? সেকেন্ড অফার, ইয়েস ইয়েস, সেকেন্ড অফার সবাই নেবে। কেন নেবে? বিকজ হিয়ারস দ্য বিলিফ শিফট, টাইম is infinitely more valuable than money. The truth is, time is infinitely more valuable than money. আপনি খেয়াল করে দেখেন, আপনি সৃষ্টিকর্তা থেকে যতটুকু টাইম নিয়ে এসেছেন এই টাইমটাকে আপনি 1 সেকেন্ডও বাড়াতে পারবেন না, 1 মিলি সেকেন্ডও বাড়াতে পারবেন না। এটা ইম্পসিবল, আপনি টাইম বাড়াতে পারবেন না। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গরিব মানুষেরা টাকা বাঁচানোর জন্য সময়কে পেমেন্ট করে, এবং ধনী মানুষেরা সময় বাঁচানোর জন্য টাকাকে পেমেন্ট করে। হোয়াট? ইয়েস, গরিব মানুষেরা সময় বাঁচানোর জন্য টাকাকে পেমেন্ট করে, এবং ধনী মানুষেরা গরিব মানুষেরা টাকা বাঁচানোর জন্য সময়কে পেমেন্ট করে। অর্থাৎ কিরকম এটা? ধরেন একটা অফার আমার কাছে এসেছে, আচ্ছা এরকম একটা ব্রেন ট্রেনিং করেন, তাহলে আপনি 10 বছরে যে সাকসেসের চিন্তা করেন এটা 1 বছরে আপনি করতে পারবেন। আচ্ছা গরিব মানুষেরা চিন্তা করে যে এটা ফি কত? ফি হচ্ছে কি 30,000। না না ভাই 30,000 টাকা দিব না। তারা হচ্ছে কি এই জিনিসটাকে ব্লক করে, বিকজ তারা টাকা বাঁচানোর জন্য সময়কে পেমেন্ট করে। অল্টারনেটিভলি রিচ পিপলরা থিঙ্কিং করে, অর্থাৎ রিচ থিঙ্কিং। দেখেন আপনি রিচ পিপল হওয়ার আগে আপনাকে রিচ থিঙ্কিং করতে হবে, এবং কালকে ডে 2-তে আমরা দেখাবো এমন 2টা ফর্মুলা আপনাকে শিখাবো, যে 2টা ফর্মুলা আপনাকে এমন মানুষ বানিয়ে দিবে যে আপনার দ্বারা গরিব থাকা ইম্পসিবল এমন হয়ে যাবেন আপনি, মানে গরিব থাকা আপনার দ্বারা ইম্পসিবল এমন 2টা ফর্মুলা শিখাবো। এবার আপনি খেয়াল করেন ধনী রিচ থিঙ্কিংটা কি? রিচ থিঙ্কিংটা হচ্ছে ওকে আমি যদি 10 বছরের ঘটনা 1 বছরে ঘটাইতে পারি তাহলে আমি 9 বছর বেশি বাঁচতে পারবো। আমি যদি 10 বছরের ঘটনা 1 বছরে ঘটাইতে পারি তাহলে আমি 9 বছর বেশি এনজয় করতে পারবো। এবং আপনার একটা কোর অবজেক্টিভ হবে লাইফে, আপনি যখনই সময় বাঁচাতে পারবেন সময়টাকে বাঁচিয়ে ফেলবেন। জাস্ট উই যে ডিসিশন টাইম কেন লোয়ার? বিকজ
একটা ট্রেন ব্রেইন বোঝে তার টাইম ইজ ইনফাইনাইটলি মোর ভ্যালুয়েবল দ্যান মানি। আপনার যদি সামর্থ্য থাকে বিমানে চড়ার, তাহলে জীবনে বাসে উঠেন না। কেন? কারণ বিমানে আপনি যেই জার্নি 1 ঘন্টায় করবেন, বাসে আপনার সেই জার্নি করতে হবে 8 ঘন্টায়। এবং আমার বাসার মানুষজন অলওয়েজ এই কথা বলে আমাকে যে তুমি কেন মানে ফ্লাই করতেছো।